শেখ হাসিনার বাড়ির সামনের হেলিপ্যাড। টুঙ্গিপাড়া এলে এই হেলিপ্যাডই ব্যবহার করতেন শেখ হাসিনা। শেখ হাসিনা নেই, মন্ত্রী থেকে আমলা কেউ আর হেলিকপ্টারে আসে না, তাই হেলিপ্যাডে এখন গরু চড়ানো হচ্ছে। টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভিটা, সমাধিস্থল, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের কাছে তীর্থস্থান। সারা দেশে অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পাশাপাশি বঙ্গবন্ধুর নাম ফলক, ছবি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িও ভেঙে ফেলা হয়েছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর নামে থাকা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু টুঙ্গিপাড়ায় এসবের আঁচ লাগেনি। টুঙ্গিপাড়ায় ঢুকতেই শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত গেট অক্ষত আছে। রাস্তা থেকে শুরু করে সরকারি সব স্থাপনা দেখার মতো। ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা নিজে এসব তৈরি করেছেন, কিন্তু ক্ষমতা হারানোর পর চারদিকে শুধু শূন্যতা আর অহেতুক সরকারি খরচে ভবন তৈরি করার নজির হয়েই এসব পড়ে আছে। বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশ এখন একেবারেই নিষিদ্ধ। সামনে পেছনে পুলিশি প্রহরা, সাংবাদিক পরিচয়েও ঢুকতে মানা। মানে এটা কি কেউ যেন প্রবেশ করে না করে এই জন্য, নাকি হামলা টামলা হতে পারে? এটা কর্তৃপক্ষ বলতে পারবে, এটা তো আর আমরা করি না, আমাদের বলছে। ওই তিনটা গেটের একই অবস্থা। আওয়ামী লীগের নেতাকর্মীরা আসে? আসতেই পারে। হ্যাঁ, আসবো কি আসলে তো এমনিতে এলাকার লোকজন আসে না? এলাকার নেতারা এলাকা কেউ আসে না 5 তারিখের পর। ড্রোনের ছবিতে দেখা যায় বাড়ি জুড়ে শুনশান নীরবতা, কোথাও কেউ নেই। অথচ এই বাড়ি জুড়ে এক সময় ছিল কত কত আয়োজন। গত 17 বছরে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে এই টুঙ্গিপাড়া ছিল ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে নেতাকর্মী সবারই ভিড় ছিল এই টুঙ্গিপাড়া জুড়ে। তাদের বিভিন্ন ব্যক্তিগত জীবনের সাফল্য, পেশাগত জীবনের সাফল্যে এই টুঙ্গিপাড়ায় তারা আসতেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এখানে আসতেন, বিভিন্ন রকম প্রোটোকলের মধ্যে তারা থাকতেন। গণঅভ্যুত্থানের পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর এই টুঙ্গিপাড়ায় কারোরই কোনো দেখা নেই। আসে না কোনো নেতাকর্মী, আসে না কোনো আমলা, আসে না কোনো সরকারি কর্মকর্তাও। অনেকটা পরিত্যক্ত, নির্জন একটি অবস্থায় রয়েছে এই টুঙ্গিপাড়া। এই বাড়িতে ঢোকার ৩ নম্বর গেটে ছোট দুটি চায়ের দোকান। সেখানেই কথা হয় শেখ হাসিনার প্রতিবেশীদের সাথে। তারা বলেন, শেখ হাসিনার পতনের পর টুঙ্গিপাড়ায় আর দেখা মেলে না আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীর। কবর জিয়ারত করার জন্য ওই আমাকে একজন ইমাম সাহেব আছে, সে তো শুধু দোয়া করার জন্যই থাকে, 24 ঘন্টা থাকতে, শুধু দোয়া করার জন্য। এই সময় গাড়ি থাকতো, 100-200 গাড়ি থাকতো রোডে, 1-1.5 লক্ষ মানুষ। ওই পাশে, এই পাশে, ওই পাশে পিকনিক, অমুক তমুক, মন্ত্রী, এমপি, প্রশাসন, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আর এখন তো আর মানুষ নেই। এই যে বইছি, মনে করেন একটু পরে ফাঁকা হয়ে যাবে। আসন্ন নির্বাচন নিয়ে এই এলাকায় উৎসব নেই বললেই চলে। বেশিরভাগ ভোটারই আওয়ামী সমর্থক। তবে এলাকার মানুষ বলছে, পরিস্থিতি সুষ্ঠু থাকলে ভোট কেন্দ্রে যাবেন তারা। এটা বঙ্গবন্ধুর বাড়ি। এখন বোঝেন তো, একটা লেটার যেমন খাপতলি খালেদার বাড়ি, তখন তো খালেদা সে এলাকায় সবাই মিলে তখন চিনতে পারে যে আমার নেত্রী এখানে হলে আমার উন্নয়ন হবে, তখন তার সাপোর্টে থাকে, তখন দলবে থাকে। এখানেও সেই ধরনের পরিবেশ ছিল। এখন পরিবর্তন হয়েছে, হাসিনা নাই, এখন কি হবে আল্লাহ জানে। এখন মানুষের মন মানসিকতা বলা যায় না। আওয়ামী লীগের জায়গা এটা, ঠিক আছে। এখানে দল শাসক একটা দল থাকবে না, দল যাবে আসবে, চেঞ্জ হবে, স্বাভাবিক। এখন ভোটের ব্যাপার আলাদা, কেটা যার যার ভোট কেটা দিতে যাবে না দিতে যাবে, এটা আসলে বলা যাবে না। আসনটিতে বিএনপির প্রার্থী এস.এম. জিলানী, তিনিও আওয়ামী লীগের ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধাদের একটা রাজনৈতিক দল। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, নিজে অস্ত্র হাতে এই বাংলাদেশের মাটিতে থেকেই যুদ্ধ লড়াই সংগ্রাম করে পায়খানাদারকে মুক্ত করেছিল। সঙ্গত কারণে মনে করি, যেহেতু এই অঞ্চলটা স্বাধীনতার পক্ষে শক্তির অঞ্চল, সেই কারণে মানুষ স্বাধীনতার পক্ষেই রায় দেবে, মুক্তিযোদ্ধাদের দলকেই রায় দেবে, এটা আমার বিশ্বাস। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গোপালগঞ্জ 3 আসন। এই আসনে শেখ হাসিনা এবার প্রার্থী হিসেবে নেই। ভোটের মাঠে আওয়ামী অধ্যুষিত এলাকায় জিততে হলে কৌশলী হতে হবে বলেই মনে করছেন গোপালগঞ্জবাসী। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, গোপালগঞ্জ।